আজকে যে আনবক্সিংটা করব এটা সব আর্টিস্টদের জন্য একটা ড্রিম। আজকে আমি এটা হাতে পেয়ে এত বেশি খুশি কি আর বলবো। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমি কিসের কথা বলছি। সো আমরা আজকে আনবক্সিং করছি হিমি মিয়া গুয়াশের 112 কালার সেট, যেখানে 112টি কালার আছে এবং প্রত্যেকটাতে 12 ml করে আছে। এই কালার সেটটি আনবক্সিং করার সময় আমি এত বেশি খুশি ছিলাম যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইটস নট আ কালার, ইট ওয়াজ মাই ড্রিম। তো এটা আনবক্সিং করতে করতে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি যেটা তোমাদের হিমি গুয়াশকে হেলদি রাখতে সাহায্য করবে। সো ইউ ক্যান ইউজ দিস ভিডিও ফর টিপস অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট লিভ আ কমেন্ট। আর তুমি যদি ভাবো আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তাহলে বলবো মোটেও না। প্রথমে আমি তোমাদের যে টিপসটা দিব সেটা হচ্ছে যে হিমি গুয়াশের সাথে অবশ্যই একটা স্প্রে নিতে হবে যেটা এটাকে ফাঙ্গাস থেকে বাঁচাবে। ফাঙ্গাস পড়ার প্রবলেমটা হচ্ছে সব থেকে কমন একটা প্রবলেম হিমি গুয়াশের ক্ষেত্রে। খুব কম আর্টিস্টই আছে যারা প্রথমবার এই কালারটি কিনে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে আমরা যখন এই কালারটি উঠিয়ে নিই অনেক ক্ষেত্রে আমরা তুলি ব্যবহার করি, এটা না করে আমাদের প্যালেট নাইফ ইউজ করতে হবে। আর প্যালেট নাইফটা ইউজ করার পর অবশ্যই এটা টিস্যু বা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর আবার ইউজ করতে হবে। আর 3 নম্বর টিপস হচ্ছে তোমরা যদি এই কালারটি অনেকদিন ধরে না ইউজ করো বা রেখে দিতে চাও তাহলে অবশ্যই একটি আলো বাতাস পূর্ণ স্থানে রাখবে। এই 3টা হচ্ছে বেসিক রুলস যেটা ইউজ করে তুমি শুধু হিমি ওয়াশ না যে কোনো কালারকে ভালো রাখতে পারবে অনেকদিন ধরে। আর হিমি ওয়াশের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা পানি দিয়ে রিঅ্যাক্টিভেট করা যায়, এটা অ্যাক্রিলিক কালারের মধ্যে শুকিয়ে যায় না। তো কথা বলতে বলতে আমার হিমি গুয়াশটা আনবক্সিং করা হয়ে গিয়েছে মোটামুটি। তো এটা ব্যবহার করে আমি তোমাদের পেন্টিং করা দেখাবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।